এক মহিলার মৃতদেহ আরো দুজনের সংজ্ঞাহীন দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে গোয়ালপুকুর থানার ধরমপুর শ্মশান ঘাটে। দেহ তিনটি একসঙ্গে পড়ে থাকতে দেখে এলাকার বাসিন্দারা আঁতকে ওঠে। রবিবার সকালে রীতিমতো শিউরে ওঠার মতো দৃশ্য দেখল ধরমপুর এলাকার বাংলা বিহার সীমান্তের এক শ্মশানে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোয়ালপুকুর থানার ধরমপুর এলাকার বাংলা বিহার সীমান্তের এক শ্মশানে এক মহিলার অর্ধনগ্ন পচাগলা মৃতদেহ সহ তিনটি দেহ স্থানীয় বাসিন্দারা দেখতে পান। এই খবর গ্রামে ছড়িয়ে পড়তে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে গোয়ালপুকুর থানার পুলিশ এবং গ্রাম পঞ্চায়েতের সদস্যরা সেখানে হাজির হন। পরে জানা যায়, এক মহিলা সহ দুজন এখনও জীবিত আছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক। মহিলার শরীরে বেশ কিছু আঘাতের চিহ্ন আছে। এই দৃশ্য দেখে গ্রামবাসীরা চমকে ওঠেন। গোয়ালপুকুর থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। কিভাবে মৃতদেহটি এই শ্মশানে এলো তা নিয়ে রহস্য দানা বাঁধছে। গ্রাম পঞ্চায়েত উপপ্রধান নূর আলমের দাবি, এরা ভবঘুরে হতে পারে। পরিচয় না জানা পর্যন্ত আসল কারণ জানা যাবে না। মৃতদেহ মহিলা, আহতরা বিহারের বাসিন্দা হতে পারে। তিনজনের কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি। মৃত এবং আহতদের পরিচয় জানতে ঘটনা তদন্ত শুরু করেছে গোয়ালপুকুর থানার পুলিশ। তারপরে পুলিশও আসলো। এখন একজন জিন্দা আছে, একজন আর দুজন, একজন ডেথ হয়ে গেছে। শ্মশানের মধ্যে ফেলে দিয়ে গেছে। কি মনে হচ্ছে কারা ফেলতে পারে এটা? কালকে তো দেখেন না, আজকে দেখলেন। ঠিক, হ্যালো, মানে কি দেখলেন আপনারা? দেখেন, আমরাও তো মানে জানতাম না। সকালে যেহেতু লোকজন এখানে মানে রাস্তার ধারে, তো লোকজন যাওয়া সব করে বলছে এরকম ব্যাপার, একটা মৃত্যু আছে, ডেড বডি আছে, একটা দুজন পাগল আছে আর কি। তো আমরা ওখান থেকে কিছু লোকজনকে নিয়ে আমরা ছুটে আসলাম এখানে দেখতে। দেখা করে আমাদের মারাত্মক মানে অবস্থায় মানে পড়ে আছে। একজন লোক মানে যেটা ডেড বডি হয়ে গেছে, তার কিন্তু মানে পোকাও দিয়ে দিয়েছে। কিন্তু আপনারা হয়তো দেখতে পেলেন আপনারা। কিন্তু এটা কে করলো, কারা করলো, এটা খুবই দুর্ভাগ্যজনক মানে ঘটনা। যেহেতু একটা লোক মানে মারা গেছে, মারা যাওয়ার পরে যে শ্মশান ঘাটে, তার মধ্যে কিন্তু একজন আছে, আমাদের নাসিব নামে একজন আছে। সবাইকে শ্মশান ঘাটে মানে ফেলে দেওয়াটা, এটা তো মানে মারাত্মক একটা জিনিস। কিন্তু এটা মানে তদন্তের মানে বিষয় যে এটা কে করলো, কারা করলো, বা মানে কোথা থেকে না এটা ফেলেছে। একজন লোক কিন্তু বলেছেন, আপনাকে বলেছেন যে ওনার বাড়ি নাকি বিহারে, বারবারটা মানে উনি মানে পরিচয় দিচ্ছেন জায়গাটা। কিন্তু এখন যাচের বিষয় কি আগে এখানে কারা এই ঘটনা মানে ঘটাইছে সেটা। শ্মশানে ফেলে দিয়ে গেছে। শ্মশানে ফেলেছে। ডেড বডি কয়টা আছে? ডেড বডি একটা আছে। দুজন একজন এই যে মানে লেডিস আছে আর একটা জেন্টস আছে। ওরা কিন্তু জীবিত আছে। ওরা কথা বলছে? ওরা মানে একজন তো বলতে পারে না, একজন কিন্তু কথা মানে প্রায় বলে, কিন্তু শারীরিক খুবই অবস্থা খুবই খারাপ মানে দুটারই। তারপরে আপনারা আসলেন এখানে? হ্যাঁ, তারপরে এখানে এখনো মানে খাওয়া দাওয়া বলছে কি আমরা নাকি কয়েকদিন থেকে না খেয়ে আছে। লোকজন আবার খাওয়া দাওয়ার মানে ব্যবস্থা করে দিয়েছে এখানে। এখন একজন বলছে কি নাকি আমি মানে বাড়ি যাবো। তো ওর বাড়িতে তো আমরা এখনও মানে সঠিক আমরা তথ্যটা পাচ্ছি না যে বাড়িটা মানে ওদের মানে কথায় এমনি বারবারটা বলছে। তো হয়তো আপনাদের চ্যানেলের মাধ্যমে যদি ওখানকারও কেউ যদি দেখে থাকে বা জানে থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে এখানে জানাবেন। আমরা প্রশাসনের সহযোগিতা দেয়, আমরা যেন ওকে মানে নিজের বাড়িতে আমরা পৌঁছে দিতে পারি। এখন কি বডি আপনারা ইসলামপুর পাঠাবেন? হ্যাঁ, বডি তো ওই প্রশাসন আসছে, ওনারা মানে উদ্যোগ নেবেন। আর এই যারা জিন্দা আছে তাদেরকে হসপিটাল? হ্যাঁ, যারা জিন্দা আছে তাদেরকে হসপিটালে পাঠানোর ব্যবস্থা করা যায়। আপনি এখানকার? আমি উপপ্রধান, আমার নাম নুর আলম। ঠিক। বলছে শুধু যে আমার বাড়ি বরবট্টা, ওটা রাজেনকে জিজ্ঞাসা না, ওটা ইয়ে হলো কোনে গেলাম তো আসলো, ও নিয়ে আসলে সদর হসপিটাল গেল, হসপিটাল থেকে আবার হ্যাঁ ওটা মেডিকেল করে টোটোওয়ালাকে দিয়ে মেডিকেল মানে এটা তো শ্মশান, এটা শ্মশান ঘাটটি। কিন্তু শ্মশান ঘাটিতে একটার বডি আর দুজন, একজন মৃত্যু, দুইজন জিন্দা আছে। একটা মহিলাও আছে? হ্যাঁ, একটা মহিলাও আছে, দুজন জেন্টস ফেলে দিয়ে চলে গেছে ভোর 4টার দিকে। আপনারা দেখলেন? তারপর হ্যাঁ, সকালে প্রধানত আসছে। হ্যাঁ, প্রধানও আসছে, এখন পুলিশ আসছে। প্রধানও আসছে, সবাই আমরা প্রচন্ড লোক আছে এখানে দেখছি। ঠিক।